আমাদের সমাজে একটি বিষয় খেয়াল করলে দেখবেন যে উপকার করে অনেকেই খুব সহজেই সেই উপকার নিয়ে খোঁটা দেয়। এই বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে যদি বলতে হয় তাহলে আমি আপনাদেরকে একটা কথা বলি। আমাদের ইসলাম ধর্মে এটা পুরোপুরি নিষেধ যে আপনি কাউকে উপকার করবেন এবং খোঁটা দিবেন। কেননা ওই যে আপনি একটা মানুষকে উপকার করার যে সুযোগটা পেয়েছেন বা আপনি যে তাকে উপকার করেছেন, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত আপনি পেয়েছেন, তার জন্যই তাকে আপনি উপকারটি করতে পেরেছেন। এবং আপনি যখনই খোঁটা দিচ্ছেন সাথে সাথেই সেটা কি হচ্ছে, আপনি যে উপকারটা করেছেন সেটার জন্য যে সওয়াব আপনি উপার্জন করেছিলেন সেটা কিন্তু গুনাহে পরিণত হচ্ছে। তো এটা একটা বড় একটা গুনাহ এবং জাহান্নামীদের একটা লক্ষণ। এটা তো গেল হাদিস কোরআনের আলোকে। এবং আমি আপনাকে খুব ছোট্ট করে একটা ব্যাখ্যা দিতে পারি। আপনি মানুষকে উপকার কেন করছেন? মানুষকে উপকার করছেন আল্লাহকে সন্তুষ্টির জন্য। এখন আপনি যদি সেই উপকার করে মানে মনের মধ্যে পুষে রাখেন যে সুযোগ পেলে আমি সেটা নিয়ে তোমাকে খোঁটা দিব, তাহলে সেই উপকার করতে আপনি যাবেন না। এতে করে জীবনের এমন একটা সময় আসবে যখন আপনার অন্য কারোর কাছে বা হয়তো বা তার কাছে উপকারের জন্য যাওয়া লাগবে, এবং আল্লাহ পাক আপনাকে এমনও হতে পারে যে যাকে আপনি খোঁটা দিচ্ছেন বা যাকে উপকার করে মনের মধ্যে পুষে রেখেছেন যে সুযোগ বুঝে আমি তোমাকে খোঁটা দিব, আল্লাহ পাক এমনও সময় আসবে যে তার কাছে আপনার হাত পাতা লাগতে পারে। সো এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবেন। আমি একটা কথা বলে দিলাম, চামড়ার মুখ, যা ইচ্ছে তাই বলে দিলাম, একটা খোঁটা দিয়ে দিলাম। সেই খোঁটাটা আসলে স্বাভাবিকভাবে আপনি খেয়াল করবেন মানুষ কিন্তু নিতে পারে না। মানুষ অনেক কিছু নিতে পারে কিন্তু খোঁটা জিনিসটা কিন্তু কেউ সহ্য করতে পারে না। মানুষকে অতখানি কষ্ট দিতে যাবেন না।